আসসালামু আলাইকুম। প্রবাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ। চলেন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। শাকগুলো আমি এখানে ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছি। এখানে আমি 1 কেজির পরিমাণ পুঁইশাক নিয়েছি এবং মাঝখান থেকে এরকম ভাবে কেটে নিয়েছি, কারণ পুঁইশাকগুলো রান্নার পরে অনেকটাই কমে যাবে। চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো কতটুকু বড় বড়। এখানে মিডিয়াম সাইজের। আমি জানি না আসলে এই চিংড়ি মাছটার নাম কি। আমি এগুলো এখন সুন্দর করে পরিষ্কার করে নেব। পুঁই শাক রান্না করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ এবং পরিমাণ মতন চিংড়ি মাছ কেটে নিয়েছি। অবশ্যই চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ চিংড়ি মাছের দুপাশে কালো ময়লা থাকে, সেটা কেটে বের করে দিতে হবে। আর আমি প্রফেশনালি কোনো শেফ না, রান্না করতে ভালোবাসি। সেই ভালোবাসার জায়গা থেকে আজকের এই ভিডিওটা তুলে ধরা আপনাদের সামনে। আমার যে সমস্ত ভাইয়েরা নতুন প্রবাসে আসেন, রান্না করতে সমস্যা, রান্না করতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। পরে মিডিয়াম সাইজের একটা কড়াই নিয়ে নিলাম, তেল ঢেলে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, অবশ্যই আমাকে মনে রাখতে হবে ভলিউমটা লো রাখতে হবে। দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। আদা বাটা দিয়ে দিলাম। আমি এটা দুটো একসাথে মিক্সড করে ব্লেন্ড করে নিয়েছিলাম। হ্যাঁ, আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। আমি সব সময় আদা রসুন বাটা ইউজ করি, কারণ গ্রানটা অনেক ভালো আসে এবং টেস্টটা অনেক ভালো আসে। গুঁড়া মরিচ এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো এবং হাফ চা চামচ মিক্সড মশলা দিয়ে দিব, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে। হ্যাঁ, এখানে আমি সবকিছুই প্রাণের আইটেমস ব্যবহার করেছি। প্রাণ কোম্পানি, কালারটা অনেক ভালো আসে এবং অনেক খেতে অনেক টেস্টি হয়। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর গাঢ় হয়ে আসছে। পানি দিয়ে দেব যাতে এগুলো নিচে লেগে না যায়। তারপর আরেকবার আমি সুন্দর করে মিক্সড করে আমি অপেক্ষা করব পানি ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে তেলটা উপরে চলে আসছে। এখন আমাকে যা করতে হবে, ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিলাম। এরপরে সুন্দর করে মিক্সড করে নেব। হ্যাঁ, এখানে অবশ্যই আপনাদের সবাইকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভলিউমটা যেন কোনোভাবে হাই না হয়ে যায়। অবশ্যই ভলিউমটা লো মোডে রেখে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। মাছগুলো আমার কষানো হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দেব। সমস্ত পুঁইশাক দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কড়াইটা একদম ফুল হয়ে গেছে। ভাবছেন এটা কিভাবে রান্না হবে? না, এটা আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এরপরে দেখবেন এটা কতটা কমিয়ে আসছে। হ্যাঁ, এরপরে আমাকে গ্যাসের ভলিউমটা মিডিয়াম করে দিতে হবে। চলুন ঘুরে আসি 5 মিনিট পরে। চলে আসলাম 5 মিনিট পরে। এখন আমি ঢাকাটা উঠে নিলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন পুঁইশাকগুলো কতটা কমে আসছে। এখানে এটা আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু একটু পানি দিইনি, এটা পুঁইশাক যে ধুয়ে রেখেছিলাম সেইখান থেকে পানি উঠে আসছে। পুঁইশাকগুলোকে সুন্দর করে মিক্সড করে দিচ্ছি। এরপর আমি কষিয়ে রাখা চিংড়ি মাছগুলো এখানে দিয়ে আরেকবার সুন্দর করে মিক্স করে নেব। তারপরে পরিমাণ মতন পানি দিয়ে দেব।
পরিমাণ মতন পানি দিয়ে আমি এখানে গ্যাসের ভলিউমটা মিডিয়াম মোডে দিয়ে দিয়েছি। এরপর আমি একটা ঢাকা দিয়ে এটাকে ঢেকে 10 থেকে 15 মিনিট কুক করে নেব। চলে আসলাম 15 মিনিট পরে। এখন আমি ঢাকাটা উঠে নিলাম। দেখতেই পাচ্ছেন পুঁই শাকটা 100% কুক হয়ে গেছে এবং সেই সাথে চিংড়ি মাছটা। ভিডিওটা ভালো লাগবে অবশ্যই প্রবাসী রান্নাঘরের পাশে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নতুন কোনো ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নোটিফিকেশন পাওয়ার জন্য।